আজ আমরা চলে এসেছি বটম রুজে। শেফ, আপনি আমাদের আজকে কি তৈরি করে দেখাচ্ছেন? আমি আজকে আপনাদের দেখাবো ইতালিয়ান পেন্নে পাস্তা, টমেটো, হোয়াইট সস এন্ড চিকেন দিয়ে। আচ্ছা, এটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে যদি একটু বলে দিতেন। হ্যাঁ, আমাদের লাগবে অলিভ অয়েল, আচ্ছা, লবণ, রসুন, পেঁয়াজ লাগছে, হোয়াইট পেপার, আচ্ছা, পারমেসান চিজ। আচ্ছা, পারমেসান চিজ, আর লাগছে পাস্তা। আর লাগবে পাস্তা, পেন্নে পাস্তা, ইতালিয়ান পেন্নে পাস্তা। ঠিক আছে, তো আমরা মূল রান্নায় চলে যাই। হ্যাঁ, প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। প্রথমে দিব আমরা তেল। আমরা কতটুকু পরিমাণ তেল দিচ্ছি? 1 টেবিল স্পুন। আচ্ছা, 1 টেবিল স্পুন। আমরা অলিভ অয়েল এখানে ইউজ করছি। অলিভ অয়েল তো শরীরের জন্য ভালো, উপকারী, অনেক উপকারী এটা। আর খুবই কম লাগছে, 1 টেবিল চামচ মাত্র। তারপর এর মধ্যে আমরা কি দিয়ে দিচ্ছি? আমরা এরপরে দিব 1 টিস্পুন গার্লিক। আচ্ছা, 1 চা চামচ রসুন দিয়ে দিচ্ছি, ভালো করে কুচি করে নেওয়া। এটা আমরা একটু লাল করে নিব। হ্যাঁ, একটু লাল করে নেব, তো ফ্লেভারটা ভালো আসে গার্লিকের। সেই সাথে আমরা পাস্তাগুলো বোধহয় সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, পাস্তা যখন আমরা সেদ্ধ করব অল্প একটু লবণ দিয়ে দিব, এবং যখন সেদ্ধ হয়ে যাবে তখন গরম পানিটা ফেলে দিয়ে ছেঁকে নিয়ে তার সাথে একটু তেল মেখে রাখবো, যাতে এটা স্টিকি না হয়ে যায়, একসাথে লেগে না যায়। এরপর আমরা দেব এতে পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজটা খুব ভালো করে মিহি করে কুচি করে নেওয়া, 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর আমরা এতে দিব 1 চামচ মাশরুম, স্লাইস করে কাটা। আমরা নরমাল বাটন মাশরুম নিয়েছি, ক্যানেটটা। আচ্ছা, আমরা যদি ফ্রেশটা নেই তাহলে আমাদের প্রথমে বয়েল করে নিতে হবে, তারপর স্লাইস করে নিতে হবে। আর যদি আমরা এমনি ক্যানেটটা নেই তাহলে আমরা স্লাইস করে দিয়ে দিতে পারবো। যেমন আমি পার্সোনালি মাশরুম খুব পছন্দ করি, আমি বানালে দিয়ে দিব চিকেন। আচ্ছা, এর মধ্যে আমরা এখন আবার চিকেন দেব। মুরগির মাংস দিচ্ছি। মুরগি কি বুকের মাংসগুলো আমরা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে কি বলে নিয়েছি, কাঁচাও দেওয়া যায়। আচ্ছা, আমরা চাইলে কাঁচা দিতে পারবো, তবে বয়েল করে নিলে বোধহয় ভালো হয়। আমাদের শেফ বয়েল করা মুরগির মাংস দিয়ে দিয়েছে এর মধ্যে। আমরা একটু লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এরপর আমরা এতে দেব হোয়াইট সস এবং টমেটো সস। হোয়াইট সসটা আমরা বড় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে টমেটো সস। হ্যাঁ, টমেটো সসটা একটু কম দিব। আচ্ছা, টমেটো সসটা হোয়াইট সসের থেকে একটু কম দিতে হবে, আর হোয়াইট সসটা আপনারা দোকানেই কিনতে পাবেন। আমরা এবার বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে অয়েলটা বের হয়ে যায়। এতে সাথে আমরা যে তেলটা মেখে রেখেছিলাম এটাকে বের করে নেওয়ার জন্য আমরা গরম পানিতে একটু ধুয়ে নিচ্ছি শুধু। আমরা পাস্তাটাও 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। রান্না করতে বোধহয় খুব বেশি সময় লাগে না। কিছু যদি প্রিপেয়ার থাকে তাহলে রান্না করতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এরপর আমরা দেব এতে অরিগানো। আচ্ছা, অরিগানো দিয়ে দিচ্ছি আমরা 1/2 চা চামচ পরিমাণ, আধা চা চামচ, আর অরিগানো দিয়ে দিচ্ছি আমরা। আর সেই সাথে হলো সাদা গোলমরিচ আমরা গুঁড়ো করে নিয়েছি। এটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি, আপনারা চাইলে এটা বেশি কম করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন একটু বেশি দিতে পারেন আপনারা। এরপর আমরা দিয়ে দিব পারমেসান চিজ। আচ্ছা, পারমেসান চিজ দিয়ে দিচ্ছি আমরা 1 চা চামচ পরিমাণ। হ্যাঁ, 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, দিয়ে আমরা খাবারটা সার্ভ করে দিব। আচ্ছা, হয়ে গেল তাই না? হ্যাঁ, খুব চটজলদি খুব মজার একটা রেসিপি আমরা পেয়ে গেলাম শেফের কাছ থেকে। আমরা এখন সার্ভ করব। টেস্টটা দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, দেখে দিলেন মজার একটি রেসিপি। কোনো কিছু যদি আপনারা মিস করে থাকেন তাই পুরো প্রস্তুত প্রণালীটি আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে প্যানে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ মাশরুম দিয়ে পাতলা পাতলা করে কাটা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর বড় 1 চামচ হোয়াইট সস ও আধা চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিতে হবে। আধা চা চামচ অরিগানো ও সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ পার্মেজানো চিজ দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল ইটালিয়ান পেন্নে পাস্তা।